কখনো কখনো ভীষণ আনন্দেও মনটা ভারী হয়ে ওঠে। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। আজ ছিল রবিবার, সকালবেলা উঠেই ক্লাস করাতে চলে গেছিলাম। ক্লাস করিয়ে এসে দেখলাম মা বেশ গোছগাছ শুরু করে দিয়েছে। আমি এসে তাড়াতাড়ি করে একটু মুড়ি খেয়ে স্নান সেরে চলে গেলাম পুজো করতে। পুজো করতে আমার বেশ খানিকটা সময় লাগে, আর আমার একটা হেল্পারেরও দরকার হয় সমস্তটা বলে দেওয়ার জন্য, কারণ কিসের পর কি এটা রপ্ত করতে আমার বেশ সময় লাগছে। যাই হোক, তারপর পুজোটা কমপ্লিট করে নিজের যে ঠাকুর আছে আমার, ওখানে একটু পুজো করলাম সুন্দর করে বেশ কিছু ফুল দিয়ে। তারপরে আমাদের আজকে মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, ঠাম্মা দাদুর খাওয়া হয়ে গেছে। তারপর এই যে ভোগগুলো ক্যাপচার করতে আমার একটু লেট হলো, তো তারপরে আমরা খেতে বসলাম। খাওয়া কমপ্লিট করে বিকেলে আবার ক্লাস করাচ্ছিলাম। ক্লাসের মাঝখানে বাড়িতে আজকে পরিক্রমা আসার কথা ছিল, তাই মাঝে মাঝে উঠে একটু জোগাড় করছিলাম। আর এদিকে পরিক্রমা চলেও এসেছে। আমার বাচ্চাগুলোও বেশ আনন্দ করছিল এই সময়টাতে। গৌরাঙ্গ ধামের এই মন্দিরের পরিক্রমা যে কত লোকের সমাগম হয় এটা তো বলার কথা নেই। তো এত মানুষ মাত্র কয়েকটা মিনিটের জন্য আসে, তাতেই যেন মনটা খুব খুশি হয়ে ওঠে, আর সাথে ভারীও। আচ্ছা, তোমরা একটু শোনো। পরিক্রমা যাওয়ার পর আমি ক্লাস সেরে তারপর সন্ধে দিচ্ছিলাম। কেন বললাম মনটা ভারী হয়, কারণ এই নাম সংকীর্তনের মাঝে মনে হচ্ছিল যেন একদলা চাপা কান্না গলার মধ্যে একদম ভারী হয়ে আসছে। না না, এটা মোটেই কষ্টের নয়, এটা ভীষণ আনন্দের। তো চলো, আজকের মতো হরে কৃষ্ণ, রাধে রাধে।